জানেন যে আজকে আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আমরা আমাদের নেতাকর্মী নিয়ে এখানে উপস্থিত হয়েছি। খুবই দুঃখের সাথে বলতে হয় যে কেরানীগঞ্জের মধ্যে আইনের যে একটা শাসন ব্যবস্থা, আইনের মানে সংস্কৃতি, এটা একটা মারাত্মক বেহাল দশা হয়ে গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর মারাত্মক অবনতি ঘটেছে। এটা আমি বারংবার আইন শৃঙ্খলা কমিটিতে উপস্থাপন করতে বলা হয়েছে, যারা আমাদের সহযোদ্ধার সদস্য আছেন। এবং কেরানীগঞ্জের মধ্যে মাদক মাদক সন্ত্রাস এমন ভাবে ছেয়ে গিয়েছে যে পাড়ায় মহল্লায় গলিতে গলিতে মানে মাদকে আচ্ছাদিত হয়ে গিয়েছে, যার ফলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে। পাড়ায় মহল্লায় যে যেখানে যেভাবে পাচ্ছে মানুষের উপরে হামলা চালাচ্ছে, মানুষকে ঠেক দিয়ে বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি এবং অন্যায় জুলুম কার্যক্রম গুলা কেরানীগঞ্জের মধ্যে ঘটতেছে। এখন আমাদের ঢাকা জেলা দক্ষিণের যুব অধিকারের তানজিল সেক্রেটারি, আমাদের সহযোদ্ধা, তার উপর যেভাবে ন্যাক্কারজনক হামলাটা চালিয়েছে মাদক সন্ত্রাস, যারা মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে, এই তানজিল কেরানীগঞ্জে মাদক বিরোধী আন্দোলনে অন্যতম একজন সহযোদ্ধা আমাদের, যে কিনা পাড়ায় মহল্লায় সব জায়গায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার উপরে যে ন্যাক্কারজনক হামলাটা করেছে, এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। একই সাথে একটা জিনিসের ঘোষণা দিতে, যারা এই হামলার সাথে জড়িত তাদের 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট না করলে আমরা তাদেরকে নিয়ে ধরে থানায় এসে নিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আমরা আজকে থানায় এসে একটা মামলা দায়ের করেছি, কিছুক্ষণের মধ্যে মামলাটা রুজু হয়ে যাবে। আর কেরানীগঞ্জের মধ্যে গতকালকেও বলেছি, আজকেও বলছি, কেরানীগঞ্জের মধ্যে আমরা মাদক বিরোধী ঐক্য গড়ে তুলে এই কেরানীগঞ্জের মধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম। এই কেরানীগঞ্জে কোনো মাদক ব্যবসা হবে না ইনশাআল্লাহ। ভিতরে আমরা এই ছাত্র জনতা এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম, ঠিক আছে? কেরানীগঞ্জে যেখানে মাদক বিক্রি হবে এবং মাদক ব্যবসা এবং মাদকের সাথে যারা সম্পৃক্ত থাকবে, ইনশাআল্লাহ আপনারা সবাই নোট করবেন। আমরা এই আইন শৃঙ্খলার মাধ্যমে আমরা এটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একত্র হয়ে আমরা ইনশাআল্লাহ কেরানীগঞ্জকে মাদক মুক্ত করে তুলবো ইনশাআল্লাহ। আর আমাদের যে সহযোদ্ধা তানজিলের উপর হামলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং 24 ঘন্টার ভিতরে যারা এর সাথে সম্পৃক্ত জড়িত আছেন তাদেরকে যাতে গ্রেফতার করা হয় তার দাবি জানাচ্ছি।